গোসম্পদ সংরক্ষণ এবং গরু রক্ষা সহ একাধিক দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল গৌ সম্মান আহ্বান সমিতি। বুধবার সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সমিতির প্রতিনিধিরা জানান, গৌ সম্পদ সংরক্ষণ, গরু সুরক্ষা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। শিলিগুড়িবাসীর অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র সূর্যসেন পার্কের খোলনলচে বদলাতে চলেছে। একই সঙ্গে সৌন্দর্যায়ন হতে চলেছে মহানন্দা নদীর তীরেরও। আর এই জোড়া প্রকল্পকে দ্রুত বাস্তবে রূপ দিতে সোমবার এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। এদিন মন্ত্রীর পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা নিকো পার্কের পদস্থ আধিকারিকেরা। সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। রবিবার রাতে চাঁচল থানার নলকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃত যুবকের নাম প্রেম মুর্মু। তার বাড়ি বিহারের কাঠিয়ার জেলার বারসই থানার বারুয়া এলাকায়। সোমবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। কি উদ্দেশ্যে ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে বিহার থেকে পশ্চিমবঙ্গে এসেছিল এবং তার সঙ্গে অন্য কোনো অপরাধ চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পৌর প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করলেন কোচবিহারের সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী। এদিন পৌরসভার আধিকারিকদের নিয়ে জেলা শাসক জিতিন যাদবের সঙ্গে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেন সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী। দায়িত্বভার গ্রহণের পর পৌরসভার আধিকারিকেরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা এবং সংবর্ধনা জানান।